অ্যাস্ট্রো দিশা। প্রতিবারেই একটা কথা আমি বলে থাকি যে প্রথমে আপনারা আপনাদের যে জন্মকুষ্ঠি বা ঠিকুজি আছে সেইটাকে আগে দেখবেন, ভালো করে দেখবেন কি দশা আপনাদের চলছে, রানিং যে দশা, এবং তার সাথে কিসের অন্তর্দশা চলছে, বা আরো যদি একটু ভেতরে যাওয়া যায় তাহলে প্রত্যন্ত দশা কি চলছে। কারণ কি, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার। এই যে বিভিন্ন চ্যানেলগুলোতে বা বিভিন্ন পঞ্জিকা টঞ্জিকা সমস্ত ক্ষেত্রে আমি লক্ষ্য করি বলা হয় এবছরের রাশিফল, আজকের রাশিফল, এই সপ্তাহের রাশিফল। প্রথমত রাশিফল জিনিসটাই ফেক। যারা করেন তারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে কম আইডিয়া আছে বা ভুলভাল বকেন। লগ্নফল, লগ্ন থেকে আমাদের ফল জানতে হবে, রাশিফল দেখে কোনোদিন মিলবে না। লগ্নফল কিসের সাপেক্ষে দেখবেন? আপনার যে যার রানিং যে দশা চলছে, অর্থাৎ রানিং চলন চলছে যে দশাটা বা অন্তর্দশাটা, তাদের অনুসারে দেখতে হবে। সেটা কিভাবে না, তারা এখন কি ফল দিতে চেয়েছিল, অর্থাৎ জন্মকালীন একটা ফল তো ছিল যে এই দশায় এলে আপনার ভালো হবে, এই দশায় গেলে আপনার খারাপ হবে, এই দশা আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট দেবে। প্রত্যেকেই এটা প্রেডিকশন করে থাকেন, তখন এরা সব লগ্ন দেখেই প্রেডিকশন করেন। কিন্তু যখনই মিডিয়া বা কোনো জায়গায় আসেন তখন রাশিফল বলতে থাকেন, এবং আমরা যখন নিজেদের ঠিকুজি কুষ্টি দেখি তখন দেখি লগ্নফল দেখে হিসেব করি। কিন্তু যখনই হঠাৎ কি হয়, যখনই সামনে কিছু হলো, এবার রাশিফলটা দেখি তো আর দেব ভাট বকা শুনতে থাকি। তো এগুলো থেকে বেরোতে হবে ধীরে ধীরে। লগ্নফল মেন হলো, আমাদের লগ্নফল জানতে হবে। তো সেই লগ্নফল আগে দেখে নেবেন যে লগ্ন কি কি ঘরে রেজাল্ট দেবে বলছে। তারপর সেই লগ্নের যে অধিপতি, ধরুন বৃহস্পতির দশা চলছে আপনার, বা শনির দশা চলছে, বা রাহুর দশা চলছে, বা চন্দ্রের দশা চলছে, যে কোনো একটা দশা চলছে, সেই দশাপতি ট্রানজিটে কি অবস্থায় আছে, অর্থাৎ আপনার লগ্নের সাপেক্ষে সে কোন ঘরে বসে রয়েছে এখন, এখন ট্রানজিট গোচর যেটাকে বলা হয়, এবং সে গোচরে বসে ঠিক কোন কোন ঘরের রেজাল্ট আপনাকে দিতে চাইছে। যে যে ঘরের রেজাল্ট গুলো দিতে চাইছে তাদের কম্বিনেশনের যে রেজাল্ট আসবে সেটাই এখন আপনার ভাগ্যফল। খুব সহজ ব্যাপার। এইটুকু যদি দেখা প্র্যাকটিস করেন তাহলে নিজেরাই একসময় অনেকটা শিখে যাবেন। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব ধনু, ধনু লগ্ন। ধনু লগ্ন তাদের এই সময়টা কেমন যাবে বা কেমন চলছে দিনকাল, এবং এটা কতদিন ধরে কিভাবে ঝেলবেন বা ঝেলতে হবে ইত্যাদি ব্যাপারে আমরা আলোচনা করব। সমস্ত ধনু লগ্নের জাতক বা জাতিকাদের মন দিয়ে শুনতে বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আগামী দিনগুলো বা বর্তমান রানিং দিনগুলো কেমন চলছে, এবং কি কি প্রিকশন নিতে হবে বা কি কি অপরচুনিটি রয়েছে যেগুলোতে আমরা গোল করতে পারবো, সেগুলো আমরা জেনে নেব। শুরু করি আজকের অনুষ্ঠান। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ধনু লগ্নের জাতক জাতিকারা তারা এতক্ষণে জেনেই গেছেন যে আজকে আপনাদের লগ্নের সাপেক্ষে এখন গোচর কি কি ফল দেবে, এবং যার যে দশা চলছে সেই অনুসারেই ফলগুলো আমি বলবো। প্রথমে আসি শনি, শনির দশা। অনেকেরই এখন শনির দশা চলছে। তো যাদের শনির দশা চলছে তাদের নিশ্চয়ই বৃহস্পতির দশার সাথে একই ফল পাওয়া যাবে না, কারণ কি দুজনের গোচর আলাদা। তো প্রত্যেকটা দশা অনুসারে বলি। শনির দশা, শনির দশা যখন চলছে ধনু লগ্নের সাপেক্ষে আমরা দেখব শনির এক অবস্থান এখন মিনে। তো ধনু থেকে কততম ঘরে? ধনু থেকে 4 নম্বর ঘরে। এবং শনি নিজের দুটো ঘর রয়েছে, ঠিক তার নিচের দুটো ঘর বা আগের দুটো ঘর, সেটা হলো 2 নম্বর এবং মকর এবং কুম্ভ, অর্থাৎ 2, 3, 4। যদি আমরা এ থেকে ক্যালকুলেট করি ধনু থেকে, তাহলে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব, এই 3টে ঘরের রেজাল্ট এখন দেবে। এই 3টে ঘরের রেজাল্ট আমরা কি পেলাম? না লোকসান পেয়েছি, না লাভ পেয়েছি, না আনন্দ পেয়েছি, না দুঃখ পেয়েছি। আপনার নাতাল চার্টে যেটা আছে ঠিক সেই রকম ভাবে টুকটুক করে চলতে থাকবে। যদি আপনাদের নাতাল চার্ট বা জন্মকুষ্টি বা ঠিকুজিতে ভালো রেজাল্ট থাকে, অর্থাৎ ভালো ফল দেবে শনি, শনির দশা পড়লে আপনি ভালো ফল পাবেন, এই ধরনের প্রেডিকশন যাদের আছে তাদের এখন ভালো ফল আপনারা অতি অবশ্যই পাচ্ছেন, কিন্তু আশানুরূপ ভালো ফল এই সময় পাবেন না, আটকে আটকে যাবে। অর্থাৎ যেটা আপনি ভেবেছিলেন সেটা হচ্ছে না, যেটা আশা করেছিলেন সেটা হচ্ছে না, আবার যতটা লোকসান হবে ভেবেছিলেন ততটাও হচ্ছে না। ফলে এমন একটা অনেকটাই মেঘলা আকাশের মতো, না বৃষ্টি পড়ছে না রোদ্দুর বেরোচ্ছে,
এই সিচুয়েশনটা এখন শনির দশা, মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে, ধনু লগ্নের জাত ব্যক্তিদের এখন এই রকম একটা পরিস্থিতি কিন্তু চলছে। এই পরিস্থিতি কতদিন ধরে চলবে? এই পরিস্থিতি চলবে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত। তারপরেই শনি নক্ষত্র চেঞ্জ করবে, ফলে তখন ট্রানজিটে যদি গ্রহ তার নক্ষত্র চেঞ্জ করে তখন রেজাল্টও চেঞ্জ হবে, ভাগ্য যে মুভমেন্টে আছে সে মুভমেন্টও চেঞ্জ হবে, গিয়ার চেঞ্জ হবে। তো তখন থেকে আবার আমরা অন্য গিয়ারে থাকবো। এই সময়টাতে আমার অ্যাডভাইস হলো কোনো নতুন কাজে হাত দেওয়া উচিত হবে না। আবার যে কাজ করছেন সেটা ছেড়ে পালিয়ে যাওয়া উচিত হবে না। অর্থাৎ অনেকটা টেস্ট ব্যাটিং এর মতো, যেমন ভাবে আছেন ঠিক সেই রকম ভাবে মাটি কামড়ে পড়ে থাকুন, শুধু ট্রানজিটে শনিকে ঘুরতে দিন, আপনার সময় কিন্তু ঘুরে যাবে। ধৈর্য ধরে এই সময়টা কাটিয়ে দেওয়া। আর শনি সবসময় ধৈর্যের পরীক্ষা কিন্তু নিয়েই ছাড়ে, কারণ কি শনি স্লো মুভিং প্ল্যানেট, অনেকক্ষণ ধরে এক একটি জায়গায় থাকে, ফলে মানুষের ধৈর্যের পরীক্ষা কিন্তু শনিই নেয়, আদর্শ ধৈর্যের পরীক্ষা। ফলে আপনারা নিশ্চিন্ত থাকুন, সময় ঘুরবে। তবে যাদের ক্ষেত্রে শনি খারাপ অবস্থানে আছে, অর্থাৎ এমনও তো অনেকে আছেন যাদের শনি 5, 8, 12 অর্থাৎ ক্ষতিকর জায়গায় রয়েছে, তাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে এই সময়টা ভালো, কারণ কি সেই ক্ষতিটা এই সময় হচ্ছে না। কিন্তু তবুও বলবো যে সাবধানতা অবলম্বন করা অতি অবশ্যই কর্তব্য। যদি খারাপ থাকে তাহলে সেটাও জেনে নিন কি কি ভাবে নিজেকে স্টেপ ফেলতে হবে, বা কোন কোন উপায় নিলে আমি আমার প্রফিটের দিকে বা জীবন ধারণটা সহজ পথে নিয়ে যেতে পারবো, সেটা জেনে নিলেই ভালো, কোনো অসুবিধা নেই। তো এই হলো মোটামুটি শনির মহাদশা বা অন্তর্দশা যাদের চলছিল। এরপর আসি যাদের বৃহস্পতির দশা, অর্থাৎ বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের জন্য। যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে, এখানে একটা কথা বলে দিই, বৃহস্পতি এবং রাহুরও দশা অন্তর্দশা আছে। এই দুজনের দশা এবং অন্তর্দশা যাদের চলছে তাদের রেজাল্ট অলমোস্ট সেম, অর্থাৎ কোনো ফারাক নেই, গোচরে কোনো ফারাক নেই। কেন ফারাক নেই? বৃহস্পতি বসে রয়েছে রাহুর নক্ষত্রে, রাহু বসে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে, শুধু সময়কালটা ফারাক হবে, সেটা আমি বলে দিচ্ছি। এবারে বৃহস্পতি রাহুর নক্ষত্রে বসে যে যে ঘরগুলোর ফল দেওয়ার অঙ্গীকার করছে 1, 2, 3, 4, 7, ঠিক তেমনি রাহু বৃহস্পতি নক্ষত্রে বসে ঠিক সেই ফলগুলোই ক্যারি করছে, অর্থাৎ 1, 2, 3, 4, 7। বৃহস্পতির এই সময়কাল, অর্থাৎ যেটা আমি প্রেডিকশন করতে চলেছি, এই অবস্থাটা চেঞ্জ হবে এই 12ই আগস্টের পরে। আর রাহু দশা যাদের চলছে তাদের কিন্তু এই সিচুয়েশনটা বা এই যে সময়কালটা, এটা চেঞ্জ হবে ডিসেম্বরের 3 তারিখের পরে। আসি কি ফল দেবে সেটা একটু বলতে থাকি। প্রথম কথা হচ্ছে 1, 2, 3, 4, 7 একই ব্যাপার, না আছে ব্যয়, না আছে আয়, না আছে আশা পূরণ, না আছে নিরাশা। অর্থাৎ যে যে কাজে রয়েছেন সেই কাজেই ফোকাসড রয়েছেন। খুব একটা ভালো কিছু হচ্ছে না, খুব একটা মন্দ কিছু হচ্ছে না। ওই আগেই বলেছি, গতানুগতিক ভাবে সমস্ত কিছুটা যেন আটকে আটকে যাচ্ছে। লোকসান যেটা হওয়ার ছিল সেটা লোকসান হচ্ছে না, ঠিক বেরিয়ে আসছে। আবার যেটা প্রফিট হওয়ার কথা ছিল সেটাও আসছে না। ফলে একটা স্থিতাবস্থা বা একটা আটকে যাওয়া অবস্থা পরিস্থিতির মধ্যে, দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে এই সময়টা ধনু লগ্নের ব্যক্তিদের কাটছে। এখানে 2 আছে, 1 আছে, অর্থ কিছু বেরিয়ে যাচ্ছে। সপ্তম আছে, একে অন্যের উপর ডিপেন্ডেন্সিটা বেড়ে গেছে, অর্থাৎ আস্থা, একা পাচ্ছি না, অন্য একজনের উপর আস্থা রাখি, নইলে আমি একা কি করে করবো, যদি ভুল সিদ্ধান্ত হয়ে যায় তাহলে কি করে হবো, এই ধরনের একটা পরিস্থিতি। চতুর্থ ভাবের সাথে যুক্ত থাকার জন্য প্রেম প্রীতির ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি কাজ করছে, অর্থাৎ বাড়ির পরিবেশে কিছুটা অশান্তি তৈরি হবে এখন আপনার দিক থেকে। দ্বিতীয় এবং সপ্তম ভাব যুক্ত আছে, অর্থাৎ বিয়ের বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা যারা, তারা বিয়ের বহু চেষ্টা চলছে, কিন্তু একাদশ না থাকার জন্য সেটাও গিয়ে কোথাও যেন আটকে রয়েছে, অর্থাৎ সাকসেসফুল হচ্ছে না, কোথাও যেন সেটা কেউ টেনে ধরেছে। এই সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে 12ই আগস্টের পরে। 12ই আগস্ট পর্যন্ত যে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতির বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, অর্থাৎ ধৈর্য ধরুন। ধৈর্য ছাড়া কিচ্ছু না, ধৈর্য ধরুন।
ট্রানজিট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ভাগ্যও চেঞ্জ হবে। অস্থির হয়ে প্রতিকার বা অমুকটা ধারণ তমুকটা ধারণ করতে যাবে না। অহেতুক পয়সা নষ্ট এই সময় করার সময় নয়, করা উচিত নয়। ফলে ধৈর্য ধরুন, ঠিক সময়ে এটা পরিবর্তিত হবে, অতি অবশ্যই হবে। রাহুর ক্ষেত্রে যদি বলি, যাদের রাহুর দশা বা অন্তর্দশা চলছে, সেটা একই রেজাল্ট, অর্থাৎ একই সিচুয়েশন। শুধু আপনাদের ক্ষেত্রে পরিবর্তন কি হবে, আপনাদের একটু দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে আপনাদের এই ভাগ্যের এই স্থিতাবস্থাটা চেঞ্জ হওয়ার জন্য। সেটা কারণ কি, রাহু নক্ষত্র চেঞ্জ করতে যে সময়টা নেবে সেটা হলো ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত। ফলে আপনাদের ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষাটা আরেকটু বেশি, কারণ এটা সবে চলছে, ধরুন জুনের শেষের দিকে চলে এসেছি আমরা। তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 5 মাস মাঝখানে রয়েছে, একটু পরীক্ষাটা বেশি দিতে হবে। তো সেই পরীক্ষাটা আশা করি উত্তীর্ণ হবেন। এরপর আসি কেতু। কেতু কেতুর মহাদশা যাদের চলছে, যাদের কেতুর মহাদশা চলছে তাদের ক্ষেত্রে কেতু এখন অবস্থান করছেন রবির নক্ষত্রে এবং রবির ঘরে। ফল কি, নবম ঘর, অর্থাৎ ধনু থেকে নবম ঘর। আবার উল্টো দিকে রাহু রয়েছে 180°-তে, ফলে তৃতীয় ফলও দেবে, অর্থাৎ 3 নয়। এবারে কেতুর সাথে কনজাংশন, অর্থাৎ কনজয়েন্ট হয়ে রয়েছে একই ঘরে, সেটা হলো মার্স। মার্সের নিজের ঘর কি, 5-12। 5-12 হলো মার্সের নিজের ঘর। তো কেতু দশা বা মহাদশা যাদের চলছে এই মুহূর্তে, তাদের অবস্থা কিন্তু বেশ টাইট। টাইট এই কারণে বলবো, কেতু গোচরে এখন 5, 9 এবং 12 এর সাথে যুক্ত এবং তৃতীয় ভাবের সাথে যুক্ত। যারা এই সময়টা বিদেশে আছেন বা বাড়ির বাইরে আছেন বা ঘর থেকে অনেক দূরে অবস্থান করছেন, যে কোনো কারণেই হোক, কাজের জন্য হোক বা যে কোনো রাস্তায় ইনকাম করার জন্য হোক, যে কোনো কারণে তারা কিন্তু ভালোতে আছে। অর্থাৎ 3, 9, 12 দশা ট্রানজিটে যে রেজাল্টটা বলে যে আমি এখন 3, 9, 12 রেজাল্ট দেব, তা আমরা যদি সেই 3, 9, 12 কাজগুলো করতে থাকি তাহলে কিন্তু আমি ভালো থাকবো। আর যদি তার এগেনস্টে কিছু করি, অর্থাৎ আমি বাড়ির মধ্যে বসে রয়েছি, তাহলে কিন্তু দৈন্যতা ঘিরে ধরবে। কারণ কি না, 5, 9, 12 যুক্ত আছে, অর্থাৎ দৈন্য অবস্থা শুরু হবে, চাকরি থাকবে না, বেকার হয়ে বাড়িতে বসে থাকতে হবে। এরকম পরিস্থিতির মধ্যে অনেকেই আপনারা কাটাচ্ছেন। যারা এই পরিস্থিতির মধ্যে কাটাচ্ছেন তাদের জন্য একটা অ্যাডভাইস, আপনারা ঘরের বাইরে বেরোন, যে কোনো কাজের জন্য বাইরে বেরিয়ে যান, তাহলে আপনার ভাগ্য কিন্তু সেখানে অনেকটা বুস্ট আপ হবে। কারণ কি, এটাকে বলে ট্রান্সফর্ম, অর্থাৎ যে কাজটা দশা অন্তর্দশা যে ঘরগুলোর ফল দেবে, সেই ঘরের ভাইব্রেশনে যদি আপনি সেই কাজটাই করেন, তাহলে আপনি কিন্তু জায়গাটা থেকে ওভারকাম করতে পারবেন, অর্থাৎ দুঃসময়কে ওভারকাম করতে পারবেন। আর ঠিক তার উল্টো দিকে যদি আমরা কাজ করি, অর্থাৎ 12 ঘর 12 রেজাল্ট দেবে বলছে, আমি 11 চাইছি, হয় না, হবে না। কারণ দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার, ওর কথা আজ্ঞা নিয়ে চলতে হবে। তো যাই হোক, যাদের যে অবস্থাগুলো চলছিল, এই অবস্থানটা পরিবর্তিত হবে, বেশি না, হয়েই এসছে জুলাইয়ের 10 তারিখে। জুলাইয়ের 10 তারিখে এই অবস্থার পরিবর্তন অবশ্যই ঘটবে। তারপর কি হবে না, কেতু তখন প্রবেশ করবেন শুক্রের নক্ষত্রে, অর্থাৎ রবি থেকে শুক্রের নক্ষত্রে। শুক্রের নক্ষত্রে গেলে আপনাদের ভাগ্য কিন্তু ইউটার্ন নেবে, অর্থাৎ বেশ ভালো জায়গায় চলে যাবে। কারণ কি, তখন 3, 6, 9 এবং 11, অর্থাৎ 6, 11-র সাথে যুক্ত হচ্ছে। ফলে যে ক্ষয়ক্ষতি বা যে দুর্ভোগ বা যে সমস্যাগুলো এতদিনে আপনারা ঝেললেন, সেটা কিন্তু এই জুলাইয়ের 10 তারিখের পর থেকে কিন্তু পরিবর্তিত হতে বাধ্য হবে। যে কাজগুলো আটকে ছিল, যে কাজগুলোতে হাত দিয়ে এতদিন লোকসান হয়েছে, সেই কাজগুলো দয়া করে ছাড়বেন না, কারণ কি পেয়ে যাবেন। ট্রানজিটে যখনই চেঞ্জ হবে, যখনই নক্ষত্র চেঞ্জ হবে, তখনই দেখুন দ্বাদশ চলছে এতদিন, জুলাই মাসের 10 তারিখের পর কিন্তু একাদশ ভাইব্রেট হবে। কাদের? যাদের কেতুর দশা এবং অন্তর্দশা চলছে এবং ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের, স্পেসিফিক্যালি ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের, রাশির নয় কিন্তু। তো তাদের ভাগ্যের উন্মেষ ঘটতে চলেছে এই জুলাইয়ের 10 তারিখের পরে। আশা নিয়ে আমরা সকলেই থাকতে পছন্দ করি। তো আপনাদের আশা করি আপনারা আমার যে অ্যাডভাইস গুলো আমি বললাম, সেই মতো যদি চলেন, তাহলে কিন্তু অনেক জায়গা থেকে রেস্কিউ পাওয়া যেতে পারে। তো এই হলো মোটামুটি কথা। এবারে বাকি থাকছে 5টা দশা। এই 5টা দশা সম্পর্কে
আমরা জ্যোতিষীরা প্রেডিকশন স্পেসিফিক্যালি করতে চাই না। তার কারণ কি, এরা এত ফাস্ট মুভিং প্ল্যানেট। যেমন চন্দ্র, চন্দ্র আজকে একটা নক্ষত্রে, কালকে অন্য নক্ষত্রে। আজকের প্রেডিকশন কালকের প্রেডিকশনের সাথে মিলে যাবে, যার জন্য চন্দ্রের ব্যক্তি যাদের চন্দ্রের দশা বা অন্তর্দশা চলে, তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। তারা স্থির হয়ে থাকতে পারবে না, তাদের একটা অস্থিরতা কাজ করে। কারণ কি, চন্দ্র যেভাবে দ্রুত গতিতে স্থান পরিবর্তন করে, ঠিক সেই দ্রুততা থাকবে। রবি একটা নক্ষত্রে একটা স্পেসিফিক টাইম 13 দিন থাকে। তো সেই প্রেডিকশন গুলো করতে গেলে পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করব, কিন্তু এখন মোটামুটি আমরা মেন চারখানা যারা স্লো মুভিং প্ল্যানেট এবং অনেক দিন ধরে একই নক্ষত্রে অবস্থান করে, তাদেরকে আমরা প্রেডিকশন করলাম। আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যে কনসালটেশন যদি কেউ চান, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আরো অনেক রকম অ্যাডভাইস কন্টিনিউ দিতে থাকবো। নমস্কার, শুভরাত্রি।